তো বন্ধুরা, গোটা বিশ্ব যখন ভারত আর পাকিস্তানের লড়াই নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় ওদিকে ভারত চীনের ওপরে সবচেয়ে বড় স্ট্রাইক করে দিয়েছে, যাতে কম করেও ওদের 30 থেকে 40 বিলিয়ন ডলারের লস হবে প্রতি বছর। আর শুধু তাই নয়, এর চক্করে লাখো লাখো চাইনিজ মানুষ নিজেদের কাজ হারিয়ে পথে বসবে, যার ফায়দা নিয়ে ভারত নিজের দেশকে আরও বেশি শক্তিশালী করে তুলবে। ফলে স্বাভাবিকভাবে এটাকে নিয়ে এখন চীনের কমিউনিস্ট পার্টি মারাত্মক ক্ষেপে রয়েছে ভারত আর আমেরিকার ওপর। কীভাবে? ওয়েল, এই খবরটা দেখো। দুদিন আগেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড অ্যাপেলের সিইও টিম কুক অফিশিয়াল ঘোষণা দিয়েছে যে এবার থেকে আমরা নিজেদের আইফোনের প্রোডাকশান চীনের বদলে ভারতে শিফট করছি, এবং আমেরিকার বাজারে যত আইফোন বিক্রি করা হবে এই বছর থেকে সবটাই কিন্তু মেড ইন চায়নার বদলে এবার থেকে মেড ইন ইন্ডিয়া হবে, যেটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত বলতে পারেন। ব্যাস, এই ঘোষণা হতে না হতেই চীনের মাথায় আকাশ ভেঙে পড়েছে। কেননা যদি আপনারা ডেটা দেখেন তাহলে গোটা বিশ্বে প্রতি বছর যত আইফোন বিক্রি হয় তার প্রায় 80 থেকে 90% একা চায়না তৈরি করত। আর এই পুরো চীনে তৈরি আইফোনের মেজরিটি কোন দেশ কিনত? কেবলমাত্র একটা দেশ, তা হলো আমেরিকা। আর এতে চীন কতটা বড় ফায়দা পেত তার আইডিয়া তো আপনি এর থেকেই পেয়ে যাবেন, যে চায়না $40 বিলিয়ন কেবলমাত্র আমেরিকাতে আইফোন বিক্রি করে ইনকাম করত প্রতি বছর, যেটা অনেক ছোট ছোট দেশের টোটাল রপ্তানিও হয় না। মানে ভাবতে পারছেন কী লেভেলে ওরা লাভ করছিল। আর এখানেই শেষ না, এই আইফোন বিক্রি করে চীনের ইনকাম তো হতোই, উপরন্তু এইসব আইফোন তৈরির জন্য ফক্সকন, পেট্রাগনের মতন কোম্পানি চীনে বড় বড় ফ্যাক্টরি তৈরি করেছে, যাতে আনুমানিক কম করেও 1 লাখের বেশি চাইনিজ কর্মচারী এখানে কাজ করত। এছাড়াও এই পুরো আইফোন ম্যানুফ্যাকচার কেবলমাত্র যে ফ্যাক্টরিতে হতো তাই না, একে সাপোর্ট দেওয়ার জন্য চীনের হেনান প্রভিন্স, সাংহাইয়ের মতন বড় বড় শহরে কয়েকশো ছোট বড় লোকাল চাইনিজ কোম্পানি ছিল, যারা পার্টসের সাপ্লাই, র মেটেরিয়াল সাপ্লাই থেকে শুরু করে প্যাকেজিং আর বাকি ছোটোখাটো কম্পোনেন্টও তৈরি করত। তাতেও কয়েক লক্ষের আশেপাশে চাইনিজরা এই সমস্ত ছোট ছোট কোম্পানিতে কর্মচারী হিসেবে কাজ করত। এছাড়া এই সমস্ত আইফোন তৈরির পর এগুলো ট্রান্সপোর্ট করা থেকে শুরু করে আমেরিকাতে বিক্রি করা পর্যন্ত একাধিক সেক্টরের প্রয়োজন ছিল। কিন্তু এখন এই পুরো আইফোন যেটা আমেরিকার মার্কেটে রপ্তানি হতো, সেটা যদি চীন থেকে ভারতে সরিয়ে আনা হয়, তার মানে দাঁড়াচ্ছে কিন্তু চীনের এই কয়েক লক্ষ কর্মচারী কাজ হারাবে, ওদের ছোট ছোট ফ্যাক্টরিগুলোও বন্ধ হয়ে যাবে, এবং সেখানে কাজ করা ব্যক্তিরাও এর চক্করে কিন্তু কাজ হারিয়ে বেকার হবে। ফলে স্বাভাবিকভাবে যদি এইভাবে আচমকায় এই সমস্ত ব্যক্তি কাজ হারায়, ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, চীনের জনগণ তো মরবে, উপরন্তু এরা কিন্তু বিরোধ করার জন্য রাস্তায় পর্যন্ত নামতে পারে, যাকে নিয়ে এই মুহূর্তে চাইনিজ কমিউনিস্ট পার্টি মারাত্মক আতঙ্কে রয়েছে। আর বন্ধুরা, এটাকে থামাতেই কিন্তু চীনের কমিউনিস্ট পার্টি কয়েক সপ্তাহ আগেই ভারতকে অনুরোধ করেছিল যে আমরা 2 দেশ মিলে ট্রাম্পের এই ট্যারিফের বিরুদ্ধে রুখে দাঁড়াব। কিন্তু ভারত উল্টে ট্রাম্পকেই সমর্থন দেয় আর চীনকে এর জন্য দায়ী করে, যাকে নিয়ে আমাদের দেশের যে লেফটিস্ট তারা তো খেপেছিল, আর ভারত সরকারকে কন্টিনিউয়াসলি ক্রিটিসাইজ করছিল টুইটার থেকে শুরু করে মিডিয়াতে, যে মোদি তো ট্রাম্পের সামনে সারেন্ডার করে দিয়েছে, চীনকে দেখো, চীনের শি জিনপিং কতটা স্ট্রং, ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। কিন্তু তখন আমি বলেছিলাম যে এটাই কিন্তু ভারতের মাসরাষ্ট্র। যদি ভারত ট্রাম্পের বিরুদ্ধে যেত, ট্রাম্প কী করতো? আমাদের দেশের ওপরেও ট্যারিফ চাপাত, যেরকমটা ওরা চীনে করেছে। এবং এই যে পুরো ফ্যাক্টরি যারা চায়না থেকে পালাচ্ছে তারা ভিয়েতনাম অথবা মেক্সিকোর মতন দেশে চলে যেত। কিন্তু যেহেতু ভারত ট্রাম্পকে সমর্থন দেয়, তো ভারতের ওপর ট্যারিফ কমিয়ে দেওয়া হয়, আমেরিকার সাথে ট্রেড ডিল অফার হয়েছে, এবং তার বিনিময়ে এখন চায়না থেকে ধীরে ধীরে আমেরিকার কোম্পানি ভারতে শিফট করছে, এখানেই ফ্যাক্টরি সেট আপ করছে। যাই হোক বন্ধুরা, এবার এখানে সবচেয়ে বড় প্রশ্ন আসছে যে এর চক্করে ভারতের কতটা ফায়দা হবে। ওয়েল, অলরেডি মেক ইন ইন্ডিয়ার সফলতার কারণে বিশ্বের প্রায় 18 থেকে 20% আইফোন ভারতে তৈরি হচ্ছে, এবং এবছর মার্চ মাসের রিপোর্ট অনুযায়ী ভারত আমেরিকাতে 14 থেকে 15 মিলিয়ন আইফোন বিক্রি করেছে। কিন্তু এখন অ্যাপেল তাদের প্রোডাকশান ভারতে বাড়াতে অতিরিক্ত ফ্যাক্টরি সেট আপ করছে। উদাহরণ হিসেবে ফক্সকন কোম্পানি ব্যাঙ্গালোরে $2.8 বিলিয়ন বিনিয়োগ করেছে, যাতে 50,000 মানুষ ওই ফ্যাক্টরিতে কাজ পাবে,
এবং এখানে আইফোন 16 এবং 16E মডেল তৈরি হচ্ছে। ওদিকে যদি দেখেন তাহলে টাটা কোম্পানিও তামিলনাড়ুর হোসুরে নিজেদের প্ল্যান্ট এক্সপ্যান্ড করছে, যাতে পুরনো মডেলের আইফোনগুলো এখানে তৈরি হবে। এছাড়াও মহারাষ্ট্রে পেগাট্রন আর তামিলনাড়ুতে উইস্ট্রন নিজেদের আলাদা আলাদা ফ্যাক্টরি সেট আপ করছে। ফলে সব মিলিয়ে অ্যাপেলের প্ল্যান ভারতেই $40 বিলিয়ন আইফোন তৈরি করবে, যাতে 60 থেকে 80 মিলিয়ন অর্থাৎ প্রায় 8 কোটি আইফোন তৈরি হবে প্রতি বছর। এর মধ্যে কিন্তু 80% আমেরিকায় বিক্রি হবে আর ভারতে প্রায় 2 কোটির মতন আইফোন বিক্রি হবে। ফলে ওভারঅল এর থেকে আমাদের দেশে ইনভেস্টমেন্ট হলো, লাখো লাখো মানুষ কাজ পাচ্ছে, উপরন্তু আমাদের ইকোনমিও একটা বড় বুস্ট পাবে। ফলে ওভারঅল এর ফলে আমাদের রপ্তানি মারাত্মক বৃদ্ধি পাবে। এই কারণেই এটা কিন্তু চীনের ওপর ভারতের সবচেয়ে বড় সার্জিক্যাল স্ট্রাইকের মতন ছিল, যেখানে রাতারাতি চীনের কোমর ভেঙে ফায়দা নিল কে? ভারত। আর বন্ধুরা, এই কারণে আমি বারবার বলি ভারতের বিদেশ নীতি সবচেয়ে বেস্ট। যত বেশি গোটা বিশ্বের দেশগুলোর নিজেদের মধ্যে লড়বে, ভারত তার থেকে ফায়দা লড়বে। বাকি ভারতের এই এত বড় সফলতাকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।